আজকে আমাদের তাফসির হবে সূরা বানী ইসরাইলের দ্বিতীয় পর্বে ৪ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। ৪ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বর্ণনা করতেছেন সেটি হলো বানী ইসরাইলকে। বানী ইসরাইল কারা বলেন তো দেখি? বানী ইসরাইল কারা? মানে আল্লাহ পাক এখানে কাদেরকে বলতেছেন যে বানী ইসরাইল, এই বানী ইসরাইলটা কারা? মানে ইয়াকুব আলাইহিস সালামের নামে নামকরণ করছে, কিন্তু মূলত এরা মুসা আলাইহিস সালামের যুগের বানী ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের যুগের যারা মুসলমান তারা কিন্তু নিজেদেরকে বানী ইসরাইল পরিচয় দেয় নাই, তারা মুসলিম পরিচয় দিছে, তারা মুসলমান মুসলিম। কিন্তু এই বানী ইসরাইল পরিচয়টা আসছে আরো অনেক পরে। তো এখন মুসা আলাইহিস সালামের যুগের যে বানী ইসরাইল, এই বানী ইসরাইলকে আল্লাহ পাক বলে দিয়েছেন যে খবরদার তোমরা সতর্ক থাকবা, তোমাদের উপরে দুইবার বড় বড় দুইটা মহা বিপর্যয় নেমে আসবে। মহা বিপর্যয় মানে কি? মহা বিপর্যয় মানে হলো যে তোমাদের ভিতরে এমন একটা শক্তি প্রভাব বিস্তার করবে, যে শক্তি প্রভাব বিস্তার করার কারণে তোমাদের মধ্যে শিরক এবং বেদাত ঢুকে পড়বে। শিরক এবং বেদাতের চাইতে বড় মহাবিপর্যয় মুসলিমদের সামনে দ্বিতীয় কোনোটা নাই। কিন্তু বর্তমান জামানার মুসলিমেরা এটাকে বিপর্যয় মনে করে না। শিরক এবং বেদাতের মধ্যে ডুবে আছে। এখন যে বিশাল এক বিপর্যয়ের মধ্যে মুসলিম উম্মাহ মহা বিপর্যয়ের মধ্যে আছে, এটা মুসলিম অনুভব করে না। মুসলমানেরা এটা একটা সমস্যাই মনে করে না। বাংলাদেশের ধরেন যত সমস্যা আছে, আপনি যদি সব সমস্যাগুলো লিস্ট করেন, তো একজন মুসলিমের কাছে ১ নম্বর সমস্যা কোনটা? শিরক আর বেদাত। কিন্তু দেখবেন আপনি সারা বাংলাদেশে একটা জরিপ করেন, একটা রিসার্চ করেন, আপনি বাছাই করে ১ লক্ষ মানুষকে জিজ্ঞাসা করেন সব শ্রেণী পেশার, যে ভাই বাংলাদেশের ১ নম্বর সমস্যা কোনটা? আপনি হয়তো ১ লক্ষ মানুষের মধ্যে ১০০ মানুষ সর্বোচ্চ পাইতে পারেন যারা বলবে যে বাংলাদেশের ১ নম্বর সমস্যা শিরক এবং বেদাত। বাকি যত মানুষ দিয়ে আপনি জরিপ করলেন, গবেষণা করলেন, বাকি সবাই উত্তর দিবে বাংলাদেশের ১ নম্বর সমস্যা অভাব, অনটন, দুর্ভিক্ষ। কেউ বলবে যে বাংলাদেশের ১ নম্বর সমস্যা সন্ত্রাস, কেউ বলবেন যে দুর্নীতি, কেউ বলবেন যে এটা বিভিন্ন সমস্যার কথা বলবে। কিন্তু শিরক বেদাত যে সবচেয়ে বড় সমস্যা, এটা মুসলিম বুঝে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বানী ইসরাইলকে বলে দিয়েছেন যে তোমাদের সামনে বড় বড় এরকম 2টা মহাবিপর্যয় আসবে। তো এই মহাবিপর্যয় আসার আগে তোমরা এই বিপর্যয়ের ব্যাপারে সতর্ক থাকবা। আল্লাহ পাক আগেই সতর্ক করে দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিরক এবং বেদাতের ব্যাপারে অসংখ্যবার সতর্ক করছেন। বেদাতের ব্যাপারে আল্লাহ রাসূল যে সতর্ক করছেন, মনে হয় আর কোন জিনিসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত সতর্ক করেন নাই। কারণ যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন, খুতবা দিছেন, প্রতিবার বলছেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই যে বেদাতের কথাটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এতবার বের হয়েছে, আর কোন হাদিস এতবার বের হয়নি। তাহলে এত সতর্কের পরেও বিপর্যয় নেমে আসছে, কিন্তু উম্মত বেদাতের ব্যাপারে উদাসীন। বেদাত কিছুই মনে করে না, বরং বেদাত না করলে কয় তোমার ঈমান নাই। মানে বেদাতকে ইমানের মানদণ্ড বানাইছে। যারা বেদাত করে এদের ইমান আছে, যাদের বেদাত করে না এদের ইমান। দেখবেন আপনি ওই যে কবর পূজারী, মাজার পূজারী, ওদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা বলবে যে যারা মিলাদ কিয়াম করে এদের ইমান আছে, যাদের মিলাদ কিয়াম করে না এদের ইমানে নেই।
মানে বেদাত তো করে করে ওই বেদাতটাকে ইমানের মানদণ্ড বানাই ফেলছে। এটা করলে সে মুসলমান, এটা না করলে মুসলমান না। তাহলে কোন মহা বিপর্যয়ের মধ্যে উম্মাহ পৌঁছে গেছে। এখন এদেরকে এই সতর্কবাণী করার পরে প্রথম বিপর্যয়টা এদের উপরে নেমে আসছিল দাউদ আলাইহিস সালামের পরে। দাউদ আলাইহিস সালামের পরে প্রথম এই বিপর্যয়টা ওদের উপরে নেমে আসছে। আর দ্বিতীয় বিপর্যয়টা নেমে আসছে ঈসা আলাইহিস সালামের পরে। দ্বিতীয় বিপর্যয় বনি ইসরায়েলের প্রথম বিপর্যয় নেমেছে কখন? দাউদ আলাইহিস সালামের পরে। দ্বিতীয় বিপর্যয় নেমে আসছে ঈসা আলাইহিস সালামের পরে। আল্লাহ পাক যে দুইটা বিপর্যয়ের কথা বলছেন, মুসা আলাইহিস সালাম সতর্ক করে গেছেন, দাউদ আলাইহিস সালামও তাদেরকে এই বিপর্যয় সম্পর্কে সতর্ক করে গেছেন, কিন্তু এরা শুনে নাই। এজন্য এদের উপরে দাউদ আলাইহিস সালামের পরে মহা বিপর্যয় নেমে আসছে। আর দ্বিতীয় বিপর্যয়টা নেমে আসছে ঈসা আলাইহিস সালাম এদেরকে সতর্ক করেছেন, কিন্তু এরা শুনে নাই। এরপরে দ্বিতীয় বিপর্যয়টা এদের উপরে নেমে আসছে। এই কথাটাই আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন। ওয়াকাদাইনা ইলা বানি ইসরাইল। কাদাইনা, কাদাইনা মানে আমার না, আমি নির্দেশ দিয়েছিলাম, ফয়সালা দিয়েছিলাম, জানিয়ে দিয়েছিলাম, অবহিত করেছিলাম কি? ইলা বানি ইসরাইল, বানি ইসরাইলদেরকে ফিল কিতাবে। ফিল কিতাব, কিতাবের মধ্যে। কোন কিতাব? এখানে দেখেন কিতাবের নাম বলা হয় না, কিন্তু আলিফ লাম আছে কিতাবের সাথে। হ্যাঁ, ফিল কিতাব। তো এটা কোন কিতাব? তাওরাত। বুঝলেন কেমনে? ওই যে বানি ইসরাইল আছে, বানি ইসরাইল আছে মানে তাওরাত কিতাব। আচ্ছা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, একেবারে কোরআনের শুরুতে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখানে কিতাব মানে কোন কিতাব? কেমনে বুঝছেন? হ্যাঁ, প্রথমে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, এই কিতাব। হ্যাঁ, এটাই সেই কিতাব। তাহলে বোঝা যাচ্ছে আলিফ লামে বুঝাই দিতেছে যে এটা কোরআন। এখানে আলিফ লামে বুঝাই দিতেছে এটা তাওরাত। তো আল্লাহ পাক বানি ইসরাইলকে তাদের কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন কি? লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। ও বানি ইসরাইল, তোমরা জমিনের মধ্যে দুইবার ফাসাদ সৃষ্টি করবে। খালি ফাসাদ সৃষ্টি করবে না, লাতুফসিদুন্না, লামে তাকিদ এবং নুনে তাকিদ, মানে অবশ্যই অবশ্যই তোমরা ফাসাদ সৃষ্টি করবে। ফাসাদ মানে কি? ফাসাদের বাংলা কি? সোজা বাংলা সন্ত্রাস। সন্ত্রাস, সন্ত্রাসের আরবি কি? কোরআনের ভাষা ফাসাদ। জমিনে ফাসাদ ছড়িয়ে পড়বে। ফাসাদ ছড়িয়ে পড়বে মানে কি? কোরআনে যত জায়গায় ফাসাদ আছে, ফাসাদ মানে বুঝবেন যে সন্ত্রাস। কিন্তু দেখেন ইহুদিরা এখানে মানে ইসরায়েলকে আল্লাহ কি বলছে? লাতুফসিদুন্না, মানে ইসরায়েল তোমরা জমিনে কি করবা? সন্ত্রাস সৃষ্টি করবা। ফাসাদ তো আরবি, বাংলা কোন বলে সন্ত্রাস সৃষ্টি করবা। তাহলে ইহুদিরা জমিনে সন্ত্রাসী। তো ইহুদিরা কি করছে জানেন? এই ইহুদিরা এই জন্যই কোরআন রিসার্চ করে, কোরআন পড়ে। ওরা সন্ত্রাসের আরবিটা চেঞ্জ করে ফেলছে। ইহুদিরা চেঞ্জ করে ফেলছে। ইহুদিরা এবং শিয়ারা এমন ভাবে কোরআন স্টাডি করে। আমি যে কদিন আগে কোথায় আলোচনায় যেন বলছিলাম যে শিয়াদের কোরআন আমাদের কোরআন থেকে আলাদা। শিয়াদের কোরআনে এমন কিছু সূরা আছে যেগুলো আমাদের কোরআনে নাই। তখন দেখলাম যে আমার এই ভিডিওর নিচে অনেক বড় বড় আরবি বিভাগের প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর, বড় বড় ব্যক্তিরা প্রতিবাদ করছে, বলছে না, শিয়াদের কোরআনে আলাদা কিছু নাই, আমাদের কোরআন তাদের কোরআন এক। তো একজন আমার কাছে সরাসরি জানতেই চাইছে যে আপনি কোথায় পাইছেন, শিয়াদের কোরআন আপনার কাছে আছে? আমি জানতে চাইলাম যে আপনি কেমনে জানলেন আপনার কাছে আছে?
কয় না আমার কাছে নাই। তা না থাকলে আপনি জানলেন কেমনে যে শিয়াদের কোরআনে যে আলাদা নাই? এটা জানছেন কেমনে? কয় আমি এআই কে দিয়ে চাইছি, বিভিন্ন জায়গায় সার্চ করছি, পুরো ইন্টারনেট সার্চ করছি, এআই কিন্তু বলে নাই। আমিও পরে দিয়ে চাইছি, কয় না শিয়াদের কোরআনে কই। তারপর ইন্টারনেটে যত জায়গায় আপনি সার্চ করবেন বলতেছে যে শিয়াদের আলাদা কোরআন নাই, সুন্নিদের যে কোরআন শিয়াদের সেই কোরআন। মানে দেখেন অনলাইন জগতে তারা কত শক্তিশালী, যাতে একজন মুসলমান জানতে না পারে যে তাদের কোরআন আলাদা। এটা তারা ওইভাবে সেট করে ফেলছে। তাদের মিডিয়া কত শক্তিশালী, ইহুদি এবং শিয়া। তো এখানে পরে আমি ওই প্রফেসরের কাছে 3টা সূরা পাঠাইছি। আপনি সূরা দিয়ে সার্চ করবেন ইন্টারনেটে, সূরা আল ফুরুজ, সূরা ফুরুজ একটা আছে, ফুরুজ একটা আছে, সূরা আল বেলায়া, সূরা আন নুরাইন। এটা ইন্টারনেটে নাম দিলেই পাইবেন, একেবারে আয়াত সহ পুরো। এর আমাদের কোরআনের পৃষ্ঠাগুলা যেরকম এই সেম আরবি একবার আয়াত, বিশাল সূরা, সূরা আল বেলায়া, সূরা আন নুরাইন, সূরা আল ফুরুজ, এবং কারির কণ্ঠে তেলাওয়াত সহ পাইবেন। পরে আমি 3টায় পাঠাইছি ওনার কাছে যে এগুলা দেখেন, তেলাওয়াত শুনেন, কাদের কোরআনে আছে, আমাদের কোরআনে আছে কিনা। দেখলো কোথা থেকে আসছে। তাহলে আমি বলতেছিলাম যে ইহুদি মিডিয়া কত শক্তিশালী দেখেন। ইহুদিরা সন্ত্রাসের আরবিটা চেঞ্জ করে দিছে। এখন আপনি অনলাইনে দেন সন্ত্রাস আরবি খোঁজেন, তারা আপনাকে দেখাবে এরহাবিয়া। সন্ত্রাসের আরবি দেখাবে কি? এরহাবিয়া, এরহাব। এরহাব কেন দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন যে ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম, ও ইমানদাররা তোমাদের পক্ষে যতটুকু সম্ভব, মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো, প্রস্তুতি নাও। মানে তোমরা অস্ত্র শস্ত্র যা বানানো দরকার তোমাদের পক্ষে যতদূর সম্ভব তোমরা বানাইতে থাকো। যুদ্ধের জন্য যত সরঞ্জামাদি দরকার শক্তিশালী হওয়ার জন্য মুসলমানেরা তত বানাও। আল্লাহ বলছেন কেন বানাইবা? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, ওই অস্ত্র শস্ত্র শক্তি সামর্থ্য দিয়ে তোমরা ভীতি প্রদর্শন করবে। তুরহিবুনা বিহি, এটা দিয়ে তোমরা ভয় দেখাইবা। কাদেরকে? আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন আর তোমাদের দুশমনদেরকে। সুবহানাল্লাহ, আল্লাহর শত্রু তোমাদের শত্রু যারা, তাদেরকে ভীতি প্রদর্শন করবা। তো এখানে আল্লাহ শব্দটা ব্যবহার করছেন কি? তুরহিবুনা, তোরা ভীতি প্রদর্শন করবা। ওরা কি করছে? ওই সন্ত্রাসের আরবি বানাইছে তুরহিবুনা। তাহলে আল্লাহ মুসলমানদেরকে বলতেছে তোমরা অস্ত্র সংগ্রহ করো, কারণ আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তোমাদের সন্ত্রাস করতে হবে। আপনি এটার অনুবাদ করলে ওইখানে দেখবেন ইয়ারি দিয়ে অনুবাদ করাইবেন, তো অনুবাদ করে দিবে যে তোমরা অস্ত্র সংগ্রহ করো যাতে তোমরা আল্লাহর শত্রু তোমাদের শত্রুদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি করতে পারো। অথচ এই এরহাব মানে সন্ত্রাস না। এরহাব অর্থ হইল কি? ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো। ওইটাকে সন্ত্রাসের আরবি বানাই দিছে। অথচ ফাসাদ মানে হলো সন্ত্রাস, এটাকে বলে যে বিপর্যয়। এটা হলো সন্ত্রাস। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় তখন ফেরেশতারা কি বলছিলেন? ফেরেশতারা বলছেন আল্লাহ আপনি কি এমন সৃষ্টি বানাবেন যারা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করাবে। তো ফাসাদ মানে কি? সন্ত্রাস। ফেরেশতারা বুঝছে যে মানুষ এগুলা জমিনে যায় সন্ত্রাসী করব, এজন্য ওই সময় বলছে মাইয়ুফসিদু ফিহা, এরা তো জমিনে গিয়ে সন্ত্রাস সৃষ্টি করবো। ওয়া ইয়াসফিকুদ দিমা, তো রক্তপাত হবে কিসের মাধ্যমে? সন্ত্রাসের মাধ্যমে। এজন্য ফেরেশতারা ওই সময় ফাসাদ শব্দ ব্যবহার করছে।